হ্যালো বন্ধুরা, অল্প স্বল্প গল্পে তোমাদের স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। গত 10 তারিখ রবিবার ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী। যদিও আমার এই ভিডিওটা আপলোড করতে করতে অনেকটা সময় চলে গেল। আসলে একা হাতে সমস্ত কিছু করতে হয়, সেটা তোমরা সকলেই জানো। তোমাদের সাথে এতদিন ধরে শেয়ার করছি সেটা। তো এই দিন আমি চলে গিয়েছিলাম কলকাতায় স্নেহাশিস চক্রবর্তী এবং রূপসা চক্রবর্তীর বাড়িতে। তো এনাদের সাথে আমার সম্পর্কটা হচ্ছে প্রফেশনাল দিক দিয়ে। আমি ওনাদের প্রোডাকশন হাউসে বেশ অনেকগুলো বছর কাজ করেছি এবং হয়তো পরবর্তীকালেও করব। ওনাদের সাথে এই সম্পর্কটা আস্তে আস্তে কীভাবে যে প্রফেশনাল দিক থেকে পার্সোনালে দিকে গড়িয়ে গেল সেটা আমি তো বুঝে উঠতে পারিনি। আসলে ভালো মানুষদের সাথে সময় কাটাতে কাটাতে এইরকম একখানা হয়ে যায়, কিন্তু একটা আত্মিক টান কিন্তু চলেই আসে। তো যখন গত বছর পুজোটা স্টার্ট হয় ওনাদের, জগতী পুজো আগে হতো না, তারপর এই বছর এই নিয়ে দ্বিতীয় বছর হলো। তো আমি গত বছরও খবর পাওয়া মাত্র আমি চলে গিয়েছিলাম, আর এই বছর তো আমি একদম পুরো মুখিয়েছিলাম যে কবে জগতী পুজোটা আসবে, সবাই মিলে একসাথে আবার আনন্দ করব, মজা করব। আসলে সকলের সাথে ওখানে গেলে না, সকলের সাথে পুরনো যাদের সাথে একসাথে কাজ করেছি বা ধরো যারা নতুন কাজ করছে, সকলের সাথে একখানা আমাদের দেখা সাক্ষাৎ হয়, বলতে পারো একটা ছোটোখাটো গেট টুগেদার হয়ে যায়। এবং পুজোর কাজ করতে তো আমার খুব ভালো লাগে। তোমরা আমার ভিডিওতে দেখতেই পাও আমি একটু ঠাকুরদেবদা পছন্দ করি, আমি ঠাকুরদেবদাকে নিয়ে থাকতেই পছন্দ করি। তো সেই ক্ষেত্রে আমি যখনই কোনো জায়গায় কিছু পুজো হয় এবং আমি যখন সেখানকার খবর পাই এবং সেটা যদি আমার নাগালের মধ্যে থাকে, তো আমি সেখানে পৌঁছে যাই। এবং সত্যি কথা বলতে হাতে হাতে কাজ করে দেওয়া, পুজোর আয়োজন করা, আমার সত্যিই খুব তৃপ্তি পাই। আমি এগুলো করে খুবই তৃপ্তি পাই, খুব ভালো লাগে। আর এখানে দেখছো এখন মহাস্নান চলছে এবং ষষ্ঠী যে অধিবাস হয়, তারপর ষষ্ঠী, তারপর সপ্তমী, অষ্টমী, নবমী, সব একদিনে পুজোটা হয়। এবং এক একটা দিনে যে পুজো, এবং সেই পুজোর এক একটা ষষ্ঠী পুজোর একরকম ভোগ হয়, সপ্তমীর একটা ভোগ হয়, অষ্টমীর একটা ভোগ হয়, সন্ধি পুজোর একটা ভোগ হয়, নবমীর একটা ভোগ হয়, আবার দশমীরটাও ওনাদের বাড়ির নিয়ম যে আগের দিনকেই করে রাখতে হয়। আর এই সমস্ত ভোগটা কিন্তু রান্না করে হচ্ছে স্নেহাশিসদার দিদি নিজে একা হাতে। ভাবতে পারছো, কনস্ট্যান্ট উনি ভোর 5টা থেকে ভোগ তৈরি করতে শুরু করেছেন এবং সেটা শেষ হয়েছে প্রায় 3:30 কি 4টে। আমার মনে হয় 4:30 বেজে গিয়েছিল, কারণ তখন আমাদের নবমীর পুজো শেষ, তখনও দেখছিলাম যে দশমীর ভোগটা কিন্তু তৈরি চলছে। স্নেহাশিসদা, বৌদি, সকলে মিলে এবং আমরা বেশ কিছুজন মিলে পুরো টানা সারা দিনটা আমরা উপোস করেছিলাম মায়ের পূজার জন্য। এবং তারপর সকলে প্রত্যেকটা অঞ্জলি দিচ্ছিলাম প্রত্যেকটা দিনের। তারপর একটা সত্যি কথা বলতে যেমন হয় না পূজা প্যান্ডেলে যেরকম এই ফুল দাও এরকম একখানা যে বিষয় যেটা হয় আর কি, আমি পাইনি, দাঁড়াও ঠাকুরমশাই একটু দাঁড়ান, এই যে বিষয়গুলো যেগুলো চলে আর কি। কিন্তু ওখানেও এতটাই ভিড় হয়ে গিয়েছিল, ওখানেও ঠিক এই জিনিসগুলো চলছিল। তো আমরা না খুব এনজয় করি, ধরো যারা ওই বাড়ির সাথে বা ধরো ওই মানুষগুলোর সাথে যারা আমরা যুক্ত, তারা কিন্তু ওনাদের আনন্দতে, ওনারা যে আনন্দটা আমাদেরকে বারবার করার সুযোগ করে দেন, ওনারা নিজেরাও আনন্দ করেন, তার সাথে আমরাও যেভাবে আনন্দ করি ওনাদের সাথে, সত্যি সেটা অতুলনীয়। এবং আমরা কিছুজন আছি যারা এতটাই জিনিসটাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি যে আমরা সবসময় ওখানে পৌঁছে যাই। গিয়ে তো আমাদের এখানে আড্ডা চলে, তার মাঝে মাঝে কাজও চলে, তার মাঝে মাঝে যদিও স্নেহাশিসদা বা বৌদি কোনোদিনও বলে না এই কাজটা কর, কিন্তু আমরাই ভালোবেসে সেই কাজটা করি, কারণ একটা পরিবার আমরা না, একখানা পরিবার। সেই পরিবারটা সত্যি খুব সুন্দর এবং আমি চাই যেন এই সম্পর্কটা যেন সবসময় যেন অক্ষত থাকে। আর সত্যি কথা বলতে কি বলবো, আমি সেই দিনটা জগতী পুজোর দিনটা এত ভালো কাটিয়েছি যে কি বলবো। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর মিডিয়া থেকে লোক এসে গিয়েছিল, প্রচুর ওই নিউজ পোর্টাল যেগুলো, বিশেষ করে আমাদের এখন অনলাইন যে নিউজ পোর্টালগুলো হয়, সেই রিপোর্টার্সরা ছিল। তারই মাঝখানে ওনাদের ইন্টারভিউস নিচ্ছে, সব ক্লিপিংস নিচ্ছে, সব কিছু করছে। আর আমার তো সত্যি কথা বলতে আমি কাজ করতে করতে আবার গিয়ে একটুখানি গল্প করছি, আর সেদিনকে তো তেমনি গরম ছিল,
মানে 4 তলার ওপর পুজো হচ্ছে, এবার এসি বা কুলার কোনোটাই চলছিল না বিকজ অফ প্রদীপ জ্বলছে, তারপর হোম হবে বলে, এবং অত লোক তো একটা সাফোকেশন হতো। তো সেই কারণে এই দেখছি ইনি হচ্ছেন স্নেহাশিসদার দিদি। উনি কিছুতেই ভিডিও তুলবেন না, উনি ভোগ করছেন, আমি ছবি তুলতে গেছি, আমার কাছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে তুমি তুলে নাও তারপর আমি মুখ ঘোরাবো। আমি বলছি কেন? বলছে না আমার মুখ যেন না দেখা যায়। তো উনি এইরকম মানে একটু মজার মানুষ, উনি কিছুতেই ছবি তুলবেন না। এবং এত মিডিয়া এসছে, এত কী বলবো রিপোর্টার্সরা এসছে, কিছুতেই উনি কোনো রকমভাবে ওনাদের সামনে আসেননি। মানে সত্যি দেখো এখনকার দিনে সকলেই একটু লাইমলাইটে আসতে চায়, এরকম ব্যক্তি খুব কম পাওয়া যায় যারা একটুখানি এই সব কিছুর থেকে একটু দূরে থাকতে চায়। বৌদি কিন্তু প্রত্যেক কটা ইন্টারভিউতে ওনার বৌদির ননদের কথা বলেছে যে আমার ননদ সবটা সামলাচ্ছে, আমার ননদ সংসার, কিন্তু ননদটা কে সেটা কিন্তু কোনো রিপোর্টার কিন্তু দেখতে পায়নি। যখনই কেউ গেছে উনি সাট করে সরে গেছেন, কিছুতেই সামনে মানে আসেনি। তো যাই হোক, খুব ভালো মানুষ উনি। আমার সাথে তো গত বছর থেকে আলাপ, এবং 8 বছর থেকে আমি ওই বাড়ির সাথে যুক্ত ঠিকই, বাট গত বছর থেকে ওনার সাথে আমার মানে কথাবার্তা বা বলো একটু যোগাযোগটা বেশ ভালো হয়েছে, যার জন্য আমি যখন ক্যামেরা নিয়ে গেছি আমায় বলছি তুমি আগে সরাও, এখন আমি আর ছবি টবি তুলবো না, আমার ভালো লাগে না। তো এই আর কি। এবং শুধুমাত্র দাদার দিদি বলে নয়, বৌদিরও যারা আত্মীয় স্বজন বা বৌদির যে জারথুতো খুঁড়তুতো দিদি বোনেরা এসেছিলো, তারা পর্যন্ত এত সুন্দর একসাথে মিলে আমরা কাজ করছিলাম, যখন এত ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছিলো, মানে আমাদের মধ্যে ইয়ার্কি চলছে, কাজ করতে গল্প করতে করতে কাজ করছি, মানে এই একটা। তারপর এই প্রদীপ ধরানো বলো, এই আর ঠাকুরমশাই তো আমাকে একটু ভরসা করেন, কারণ উনি আমাকে বহু বছর ধরে দেখছেন, মানে আমি সমস্ত পুজোতে যাই ওনার হাতে হাতে কাজ করি বলে উনি আমাকে বলেন এই অর্ণব তুমি এটা ঠিক করে দাও তো, ওটা একটু করে দাও তো। মানে এটা না নিজেরও একটা ভালো লাগে, মানে ধরো কেউ যখন তোমাকে ভরসা করছে কোনো একটা কাজের জন্য, তাহলে একটা নিজের প্রতি একটা, আমার তো অন্তত ভালো লাগে যে না আমি তার মানে কাজটা ভালোভাবে পারি বলেই সেই জন্য আমাকে ভরসা করে ওনারা বলেন, তা আমার ভালো লাগে। আর অন্তত ঠাকুরের পুজোর কাজে তো আমার কোনো কিছুতেই কোনো আপত্তি নেই, কোনো বিরক্তিও নেই। তো এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নবমীর ভোগ দেওয়া হয়ে গেছিলো মাকে, এবং এটা নবমীর ভোগ আরতি হচ্ছিল। তো জগদ্ধাত্রী পুজো যে কারণে পুজোটা করা হয়, বা জগদ্ধাত্রী মা যে কারণে, উনি তো জগৎকে ধারণ করে রেখেছেন। ধরো উনি ওই যে হস্তি যে যার ওপর সিংহ যে হস্তিটাকে পা দিয়ে চেপে রেখেছে, এই হস্তি হচ্ছে আমাদের দম্ভের প্রতীক, আমাদের অহংকারের প্রতীক। ধরো আমরা কোনো ছোটোখাটো বিষয় আমরা আমি প্রচণ্ড করি, আমার এইটা, আমার ওই, আমার সেটা, আমার ক্ষমতা, কিন্তু আসলে প্রকৃত অর্থে যদি আমরা দেখি না, আমার বলতে কিন্তু কিছুই নেই। তো এই অহংবোধটাকেই যে শুভ, যে আমাদের সিংহকে আমরা শুভ হিসেবে ধরি, ওনার যে শুভ শক্তি হিসেবে ধরি, তো সে ওই দম্ভটাকে জগদ্ধাত্রীর আদেশ অনুসারে উনি সেটা পা দিয়ে চেপে রেখেছেন, যাতে সেই অহংকার, সেই অহমিকা বা যে আমিত্বটাকে যাতে আমরা চাপা দিয়ে যদি আমরা শুভর দিকে এগোই, সেটা কিন্তু আমাদের কাছে খুবই মঙ্গলজনক হয়ে ওঠে। এবং দেবতারা যখন আত্ম অহংকারে ভুগছিলেন, তখন এই মা জগদ্ধাত্রী কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন যে তোমরা কিছুই নয়, তোমরা আমার থেকেই তোমাদের সৃষ্টি। অতএব মা জগদ্ধাত্রীর মধ্যেই জগতের নিবাস। তো তিনি সমস্ত জগৎকে কি বলবো ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্ত রাখুক। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের চারপাশের যে সিচুয়েশান সব যেন ঠিকঠাক হয়ে যায়। মা জগদ্ধাত্রীর কাছে আরাধনাতে এই একটাই, সবাই একটা কথাই বলেছে যে মা যেন তোমার এই জগৎকে যেন তুমি আবার শান্তিময় করে তোলো, সব যেন সুন্দরভাবে থাকে, সব যেন ভালো থাকে, প্রত্যেকটা মানুষের যেন উন্নতি হয়, ভালো মন্দ সব নির্বিশেষে যেন সকলের ভালো হয়, এই মনস্কামনা নিয়েই মায়ের আরাধনা করা। তো দেখতেই পাচ্ছ একদম শেষ মুহূর্ত, বাড়ি ফেরার আগে আমি নিজেকে একটুখানি পুরো লুকটা দেখছি, কিন্তু তখন আর লুক দেখা নয়, তখন অবস্থা একদম মানে টায় ফিশ। কতক্ষণে বাড়ি আসবো, এসে রেস্ট নেবো, এটাই ভাবছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর সাথে সাবস্ক্রাইবও করে দিও। টাটা।